এক কুখ্যাত জেল যেখানে কয়েদিরা আরো ভয়ঙ্কর ছিল। সেখানের ওয়ার্ডেন কয়েদিদের উপর চালাতো নৃশংস অত্যাচার। তারপর হঠাৎ একদিন সব ওলটপালট হয়ে গেল। সেই একদল কুখ্যাত কয়েদিরা কিডন্যাপ করে অত্যাচারী ওয়ার্ডেনকে। তাদের উদ্দেশ্য কিন্তু জেল থেকে পালানো না, কিংবা অত্যাচারী ওয়ার্ডেনকে শাস্তি দেওয়া, হয়তো সেটাও না। এমন এক কারণ যার জন্য সবাই মৃত্যুবরণ করতেও রাজি। আজ বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া অসাধারণ এক ক্রাইম থ্রিলার মুভি ইন দ্য হার্ট অফ দ্য মেশিন। গল্প শুরু হয় রাশিয়ান জেল থেকে, যেখানে কুখ্যাত কয়েদিদের আস্তানা। তাদের মধ্যে বহিমি একজন। সে এই জেলকে নিজের বাড়ি মনে করে, কেননা দীর্ঘ 15 বছর ধরে এখানে সে পড়ে আছে। একটা মার্ডার কেসে জড়িয়ে পড়ায় সে এখানে সাজা কাটছে। আর এই কুখ্যাত জেলে একজন ক্যাপ্টেন আছে। সে খুব অত্যাচারী একজন। তার হুকুম চলে এই জেলের মধ্যে। সে যখন কম্পাউন্ডে দাঁড়িয়ে থাকে, সকলে তাকে দেখে কাঁপতে থাকে। তবে বহিমির কিছু এসে যায় না। সে আর 5টা কয়েদির মতো নয়, সে একজন মেকানিক। তার আন্ডারেই সব কয়েদি ফ্যাক্টরিতে কাজ করে। এখন বহিমির কন্টাক্টও জেলের ওয়ার্ডেন রোমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার একদিন রোমান তাকে অফিসে ডাকে। সে জানায় আগামী কিছুদিনের মধ্যে ফ্যাক্টরিতে প্রোডাকশন ডাবল করতে হবে, আর এটা খুব কম সময়ের মধ্যেই। যদি তুমি এটা করতে পারো, তোমাকে একদিনের জন্য প্যারোলে মুক্তি দেব, আর তুমি তোমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে পারবে। এর জন্য জেলের গুড বুকে তোমার নাম তোলা হবে। যদি তোমার ব্যবহার 1 বছরের মধ্যে ভালো থাকে, তবে তোমার সাজা শেষ হওয়ার আগেই সারা জীবনের জন্য মুক্তি দেব। এটা তোমার কাছে খুব ভালো সুযোগ। বহিমি এই প্রজেক্টটার জন্য রাজি হয়ে যায়। রোমান তাকে পছন্দমতো লেবার বেছে নিতে বলে। সে তখন প্রথম নাম নেয় হেজেটের। হেজেট একজন রাগী আর খতরনাক কয়েদি। রোমান পারমিশন দেয় না। সে এতটাই ভয়ঙ্কর, গার্ডও তোকে কন্ট্রোল করতে পারে না। তখন বহিমি বোঝায় সে খুব হার্ড ওয়ার্কিং কয়েদি, একাই অনেকের কাজ করে দিতে পারবে। তখন রোমান রাজি হয়। এরপর বহিমি নিডেল নামে একজনকে নেয়। সেও একজন খ্যাপাটে মানুষ, যে কোনো সময় মেজাজ হারিয়ে ফেলে। এর সঙ্গে থাকে একজন বৃদ্ধ কয়েদি, তাকে সবাই মাস্টার বলে ডাকে। আর নেয় জিপসি নামে আর এক কয়েদিকে। এখন বহিমি তার টিম নিয়ে রেডি হয়ে পড়ে। ফ্যাক্টরির উদ্দেশ্যে তারা রওনা হয়। সবাই ফ্যাক্টরিতে চলে এলে ক্যাপ্টেন গার্ডকে জানায় সকলের প্রতি নজর রাখবে। ওই যে টাগলা নিডেল আছে না, ওর প্রতি বেশি করে, ওর কোনো কথাতেই বিশ্বাস করবে না। নিডেল একজন বৃদ্ধ মহিলাকে হত্যা করে তার নাতনিকে রেপ করেছিল। এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এখন সবাই যে যার কাজে লেগে পড়েছে। তবে নিডেল এখনও চুপ করে দাঁড়িয়ে। সে সবাইকে ডিস্টার্ব করেই যাচ্ছে। এটার জন্য বহিমি প্রচণ্ড রেগে যায়। তখন সেই গার্ড কিছু চকলেট নিয়ে আসে। সে সবে বাবা হয়েছে। সবাইকে যখন চকলেট দিচ্ছিল, নিডেল সবাইকে দেওয়ার আগেই সব চকলেট কেড়ে নেয়। বহিমি তাকে কনগ্র্যাচুলেশন জানায়। এতক্ষণে ক্যাপ্টেন তাকে দেখে নিয়েছে। সে গার্ডকে ডেকে জানায় এরা এক একটা পশুর সমান। এদের প্রতি যতটা ভালো ব্যবহার করবে, ওরা ভাববে আমরা দুর্বল। তখন ওরা আমাদের প্রতি কঠোর ক্ষমতা প্রয়োগ করবে। তাই যত পারো শক্তি দিয়ে ওদের সঙ্গে ব্যবহার করো। এখানে সকলে যখন তাদের কাজ শুরু করে দিয়েছে, তখন হ্যাজেট তার জায়গায় থার হয়ে দাঁড়িয়ে আছে। বহিমি তাকে জিজ্ঞেস করলে সে জানায় মেশিন সে চালাতে পারবে না। ততক্ষণে তার মেশিন অফ দেখে ক্যাপ্টেন গার্ড নিয়ে চলে আসে। বহিমি তাকে আবারও মেশিন চালাতে বলে। হ্যাজেট জানায় সে মেশিন কোনোভাবেই চালাবে না, কারণ মেশিনের ভিতরে একটা পায়রা আটকে আছে। মেশিন চালু হলে পায়রাটা মারা যাবে। ক্যাপ্টেন এসব পাত্তা দিতে চায় না। পায়রাটা মারা গেলে তার কিছু আসে যায় না। তাই সে গার্ডকে মেশিনটাকে চালু করার অর্ডার দেয়। গার্ড যখন মেশিনটা চালাতে যাবে, হ্যাজেট তার হাতের চেন দিয়ে গলায় পেঁচিয়ে তাকে সরিয়ে দেয়। ক্যাপ্টেন তাকে মারতে উদ্যত হয়। নিডেল ক্যাপ্টেনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে আহত করে।
এখন সকলে ক্যাপ্টেন সহ গার্ডকে বন্দি বানিয়ে ফেলে। বহিমি বুঝতে পারে সিচুয়েশন খারাপ হতে চলেছে, তাই ফ্যাক্টরির বাইরে পেট্রোলিং টিমকে ডাকতে যায়। তবে সকলে মানা করে। ক্যাপ্টেন জানায়, তোমরা এখনই যদি আমাকে এখান থেকে ছেড়ে না দাও, গার্ড এসে তোমাদের সকলকে গুলি করে হত্যা করবে। নিডেল জানায়, আমরা এদের ছাড়ব না, এটাই একটা সুযোগ, আমরা এখন এদের মাধ্যমেই যা খুশি করতে পারি। তবে বহিমি সকলকে এসব থেকে দূরে থাকতে বলে, আর সে যে পেট্রোলিং টিমকে ডাকতে যাচ্ছে না এটাও এনশিওর করে। বহিমি জানায়, আমরা এখন এদের ছেড়ে দিই আর মেশিন চালানো শুরু করি, তাহলে ব্যাপারটা কন্ট্রোলে চলে আসবে, তারপর বসে না হয় আলোচনা করা যাবে। বহিমি হ্যাজেটের কাছে আসে। সে তাকে জানায়, তুমি এই গার্ডকে ছেড়ে দাও আর কাজে যোগ দাও। হ্যাজেট জানায়, মেশিনের ভিতর যে পায়রাটা আছে তাকে বের করে দাও, তাহলে আমি গার্ডকে ছেড়ে দেব আর সঙ্গে সঙ্গে কাজে যোগ দেব। বহিমি তার কথা শুনে হাজার চেষ্টা চালায়, তবে পায়রাটিকে বের করতে পারে না। অবশ্যই সময় পেরিয়ে যায়। বাধ্য হয়ে বহিমি হ্যাজেটকে জানায়, হ্যাজেট তুমি শান্ত হও, আমাদের আর কিছু করার নেই, মেশিন চালাতেই হবে, না হলে বাইরের পেট্রোলিং টিম এসে যাবে, পরিস্থিতি আরও খারাপের দিকে এগোবে। এখন হ্যাজেট ক্ষেপে ওঠে। সে জানায়, যতক্ষণ না পায়রাটি এখান থেকে বের হচ্ছে মেশিন চালানো যাবে না, না হলে আমি এই গার্ডকে এখানেই হত্যা করব। হ্যাজেটের এই কথাটা শুনে ক্যাপ্টেন হাসতে থাকে। তাকে বলে, তুমি একজন হত্যাকারী হয়ে সামান্য এই পায়রাটা নিয়ে চিন্তা করছো? তুমি একজন জঘন্য মানুষ, তোমার ভাইও মারা গেছে, তোমার তো বেঁচে থাকাই উচিত নয়। ক্যাপ্টেন তাকে নানা রকম কথা বলে রাগাতে থাকে, আর সেটাই হয়। হ্যাজেট পাগলের মতো হয়ে ওঠে, ক্যাপ্টেনকে মারতে উদ্যত হয়। বহিমিরা তাকে কোনো রকমে থেকে বাঁচায়। তখন মাস্টার ক্যাপ্টেনের কাছে আসে। সে জানায়, তাকে খেপিও না, ও খেপে উঠলে আটকানোর ক্ষমতা আমাদের কারোর নেই, আর তার ফল কতটা খারাপ হবে সেটা তুমি ভালো করে জানো। এত কিছু হওয়ার পর বহিমি জানায়, আমরা এখন এদের ছেড়ে দিই আর রোমানের কাছে অনুরোধ করব যে আমাদের সকলকে ভালোভাবে যেন জেলে পৌঁছে দেয়। ততক্ষণে পেট্রোলিং টিম এসে গিয়েছে। তারা ভিতরে চেঁচামেচির আওয়াজ পেয়ে সন্দেহ করে। তারা দরজা খুলতে চায়। তখন ক্যাপ্টেন বলে, এরা আমাকে বন্দি করে রেখেছে, এখানে এমার্জেন্সি ফোর্স ডাকো। তখন বহিমি গার্ডদের সঙ্গে কথা বলে। সে জানায়, এখানে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু দরজা খুলছে না দেখে গার্ডরা এমার্জেন্সি ফোর্স ডাকে। এসব দেখে মাস্টার হ্যাজেটের কাছে আসে। তাকে বোঝায়, তুমি এই জেদ ছেড়ে দাও, যা হবে পায়রার কপালে সেটাই লেখা ছিল। তবে এখন এদের ছেড়ে না দিলে আমাদের কপালে যে গুলি লেখা আছে এটা নিশ্চিত। হ্যাজেট মাস্টারের কথা ফেলতে পারে না। তবে এক গার্ড হেডকোয়ার্টারে বারবার কল করছিল, কিন্তু ফোর্স পাঠানোর কথা জানাতে পারে না। তখন সে আরও প্যানিক হয়ে ওঠে, তাই গাড়ি নিয়ে হেডকোয়ার্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন মাস্টার বাইরে এলে বাকি এক গার্ড আরও ভয় পেয়ে যায়। তখন সে গুলি চালিয়ে ফেলে আর মাস্টারের বুকে গুলি লাগে। সেখানেই তিনি মারা যান। এগুলি ভেতর থেকে তারা সব দেখতে পাচ্ছিল। এখন বহিমি পর্যন্ত রেগে যায়। তারা আবার মেন ডোর লক করে সকলে ভেতরে চলে আসে। ধীরে ধীরে সময় এগিয়ে আসে। ওয়ার্ডান রোমান ওখানে চলে আসে। সঙ্গে আসে বিশাল ফোর্স। রোমান ব্যাপার দেখেই বুঝতে পারে সিচুয়েশন অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। তখন সেই পুলিশ অফিসারকে ওখান থেকে চলে যেতে বলে, না হলে ভিতরে থাকা কয়েদিরা আরও ভয় পাবে, সমস্যা আরও বাড়বে। পুলিশ চিফ জানায় সে এখান থেকে যাবে না, সেটা যাই হয়ে যাক না কেন। সে এখন নিজের মতো করে চেষ্টা চালাবে। যতক্ষণ না ভিতরে থাকা কয়েদিরা অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ সে এখানেই থাকবে। এবার ভিতরে দেখা যায় তারা সকলে ক্যাপ্টেনকে তুলছে। বহিমি জানায়, আমরা সকলে স্যারেন্ডার করে দিই, এতে ভালোভাবেই জেল পর্যন্ত পৌঁছানো যাবে। কিন্তু এই ঘটনায় জিপসি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে জানায়, আমরা স্যারেন্ডার করব না। তুমি দেখলে না মাস্টারকে কিভাবে ওরা মারল। আজ পর্যন্ত মাস্টার কারো কখনো ক্ষতি করেনি,
আর তার কাছে কোনো অস্ত্রও ছিল না। ওরা আমাদেরকেও এরকমভাবেই হত্যা করবে। বহিমি বুঝতে পারে এখন একটাই রাস্তা, হ্যাজেটকে বোঝাতেই হবে, কিন্তু সে কোনোভাবে বোঝার মতো অবস্থায় নেই। হ্যাজেট তাকে হুমকি দিতে থাকে, এই রুম থেকে যদি কেউ বাইরে বের হয় তবে গার্ডকে হত্যা করে দেবে। অন্যথায় বহিমি বুঝতে পারে পায়রাটাকে বের করলে তবেই হ্যাজেট মানবে। এদিকে বাইরে রোমান এক মিনিস্টারকে কল করে যাতে করে এখানে থাকা পুলিশ ফোর্স চলে যায়। তবে ভিতরে থাকা কয়েদিরা আশ্বস্ত হবে। মন্ত্রী সাহেব রোমানের কথায় রাজি হয় এবং পুলিশ চিফকে ওখান থেকে চলে যেতে বলে। পুলিশ চিফ জানায়, 1 ঘন্টা আমি সময় দিলাম, যদি দরজা খোলে সবাই বেরিয়ে আসে তাহলে ভালো, না হলে আমি আমার মতো ব্যবস্থা নেব। এই বলে তিনি ওখান থেকে চলে যান। ভিতরে থাকা কয়েদিরা তখনও ভয়ে আতঙ্কিত। রোমান মাইকের সাহায্যে ভিতরে থাকা কয়েদিদের সঙ্গে কথা বলে। তিনি জানান, এখনও পরিস্থিতি কিছু খারাপ হয়নি, তোমাদের ভুল হয়েছে আর আমাদেরও কিছু ভুল আছে। এই ঘটনা বাইরে কেউই জানতে পারবে না। ভিতরে যতজনকে তোমরা বন্দি করে রেখেছ তাদের ছেড়ে দাও, আর তোমরাও বেরিয়ে এসো। আমি কথা দিচ্ছি তোমাদের কিছু হবে না। এটা একটা অ্যাক্সিডেন্ট বলে আমরা ভাবব। তোমাদের প্রতি কোনোরূপ কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। তোমরা ভালোভাবেই জেল পর্যন্ত পৌঁছাতে পারবে। তখন বহিমি হ্যাজেটকে জানায়, আমরা পায়রাটা এখান থেকে মুক্তি দিয়েই তবে বের হব। তারপর ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে দেব এবং আমরা স্যারেন্ডার করব। সকলে রাজি হলেও নিডেল রাজি হয় না। তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হতে হতে হাতাহাতি শুরু হয়ে যায়। নিডেল যখন বহিমির উপর উঠে একটা স্ক্রু দিয়ে তার চোখে স্ট্যাপ করতে যাবে, হ্যাজেট তাকে ধরে ছুঁড়ে ফেলে দেয়। এখন বহিমি ক্যাপ্টেনের কাছে আসে আর হ্যাজেটের কোমরে বাঁধা শিকলের চেনের চাবি চায়। সেটা খুলে দিলে সে পূর্ণ শক্তি দিয়ে মেশিন খোলার জন্য চেষ্টা করবে, কারণ তার অতিকায় শরীর ওই মেশিনের পক্ষে যথেষ্ট। এখন সবাই মিলে মেশিন খোলার জন্য উঠে পড়ে লাগে। হ্যাজেট একাই মেশিনের ঢাকনাটা খুলে ফেলে। তবে তারা দেখতে পায় তার উপরে লোহার একটা বক্স আছে, যেটা হাতে খোলা অসম্ভব। তখন গার্ড জানায়, এই লেদ মেশিনের ব্লেডগুলো এখনও ঘুরছে, তাই তোমরা এইভাবে হাত দিয়ে খুললে হাতটা সারা জীবনের জন্য চলে যাবে। তখন সবাই মেশিন খোলার টুলস জোগাড় করে। এই সময়ে বহিমি হ্যাজেটকে জিজ্ঞেস করে, তুমি কেন শুরু থেকে এই পায়রাটাকে বাঁচাতে চাইছো? উত্তরে সে যা বলে আপনাকে কাঁদিয়ে ছাড়বে। হ্যাজেট বলে, আমি যেদিন থেকে এই জেলে এসেছি প্রতি রাতে আমার কাছে স্বপ্ন আসে আমি একটা ঘরে বন্দি আছি আর আস্তে আস্তে দম বন্ধ হয়ে মারা যাচ্ছি। আমি বার হওয়ার জন্য চেঁচামেচি করছি, কিন্তু কেউ আমার কথা শোনে না। ধীরে ধীরে আমি মৃত্যুবরণ করি। আমার মৃত্যুটা প্রতি রাতে আমি দেখতে পাই, আর এই স্বপ্ন প্রতি রাতে আমার কাছে আসে। আমি এই পায়রাটার মধ্যে নিজেকে দেখতে পেয়েছি, তাই একে মুক্তি দিয়ে আমি নিজে জীবনে বাঁচার স্বাদ নিতে চাই। এত কিছু শোনার পর সে গার্ডের থেকে হেল্প চায়। এর জন্য গার্ড একটা শর্ত রাখে, প্রথমে ক্যাপ্টেনকে বাইরে ছেড়ে দিতে হবে, যাতে সে বেরিয়ে বোঝাতে পারে ভিতরে আসল সত্যটা কি ঘটেছে। বহিমি জানায়, তুমি মনে হয় সিনে পর্দার ক্রাইম এক্সপ্লেনেশন দেখো না, তাই বুঝতে পারছো না ব্যাপারটা। ক্যাপ্টেন বাইরে গেলেই প্রথমে আমাদেরকেই এনকাউন্টারে মারবে। সে কিন্তু কোনো গার্ড আছে কিনা তা দেখতে যাবে না। আজকের পর থেকে যদি বেঁচে থাকো তাহলে সিনে পর্দায় প্রতি রবিবার এক্সপ্লেনেশন ভিডিও আসে। ক্রাইম কত রকমের তা বুঝতে পারবে। এদিকে বাইরে পুলিশ চিফ আর রোমানকে দেখা যায়। তারা টিম প্ল্যান করছে কিভাবে ভিতরে থাকা কয়েদিদের সহজভাবে ধরা যাবে। হ্যাজেটরা আবার চেষ্টা শুরু করে দেয় মেশিনটাকে খোলার। তখন প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। রোমান দরজার সামনে এসে বহিমির সঙ্গে কথা বলতে চায়। সে জানায়, এবার তোমাদের বাইরে আসতে হবে, তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে, না হলে পুলিশ চিফ অ্যাকশন নিতে বাধ্য হবে। বহিমি আরও কিছুটা সময় চায়। যখন পায়রাটা বেরিয়ে আসবে আমরা সকলেই তখনই বেরিয়ে আসব। তখন ক্যাপ্টেনের কাছে রোমান জিজ্ঞেস করে, ভিতরে কি সত্যিই এরকম কিছু ঘটছে?
উত্তরে ক্যাপ্টেন যা বলে সব কিছু ওলট পালট করে দেয়। সে জানায় এরা আমায় বন্দি করে জেল পালানোর ছক কষছে। রোমান তখন বহিমিকে প্যারোলের কথা মনে করিয়ে দেয়। তার এরকম ব্যবহার কিন্তু গুড বুক থেকে তার নাম বাদ যাবে, এফেক্ট পড়বে তার লাইফে। তখন সবাই রোমানের কথাটা শুনে একটু খারাপ দৃষ্টিতে বহিমিকে দেখতে থাকে। সকলে ভাবতে থাকে এই প্যারোলের জন্যই বহিমি তাদেরকে স্যারেন্ডার করতে বলছে। তারা ভুল বুঝতে থাকে বহিমিকে, আর বহিমির প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। তখন ক্যাপ্টেন উচ্চকণ্ঠে হাসতে থাকে। সে একটা পাঁচ মারে তার মুখে। এখন বহিমি তাকে খুলতে চায়। নিডাল জিজ্ঞেস করে, তুমি এ কি করছো? উত্তরে বহিমি জানায়, আমরা ক্যাপ্টেনকে বাইরে বের করে আনব, কিন্তু গার্ড এখানেই থাকবে। সেই মতো ক্যাপ্টেনকে সে খুলে যখন দরজার কাছে আনে, পুলিশ ফোর্স অতর্কিতে গুলি চালায়। তারা কেয়ারই করেনি ওখানে কে কে ছিল। তারা কোনো রকমে ভিতরে চলে আসে আর দরজা আবার লক করে দেয়। রোমান এই ঘটনাটা দেখে পুলিশ চিফের ওপর হাত চালিয়ে দেয়। তাদের প্ল্যানের মধ্যে এইসব ছিল না। চিফ জানায় তার যা ইচ্ছা সে তাই করবে, তার টাইম শেষ হয়ে গেছে। চিফ তখন সিচুয়েশন বুঝে আরও এখন ভিতরে দেখা যায় তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে। অনেক পরে তারা একটা ছোট্ট ছিদ্র করে। বহিমি সেখান দিয়ে হাত ঢোকালেও পায়রা পর্যন্ত যায় না। এদিকে নিডেল একটা কাটার দিয়ে মেশিনটাকে কাটতে থাকে। কোনো রকমভাবেই সেও মেশিনটাকে ছিদ্র করতে পারে না। তখন তারা প্ল্যান করে মেশিনে এমন জায়গায় ছিদ্র করবে যেখান থেকে পায়রাটার কাছে পর্যন্ত যাওয়া যাবে। তখন ক্যাপ্টেনের কাছে আসে আর টুল বক্সের চাবি চায়। উল্টে ক্যাপ্টেন তাকে ছাড়ার কথা বলে, সঙ্গে একটা বন্দুকও লাগবে তার, কারণ যে কোনো সময় পুলিশ ফোর্স ভেতরে ঢুকে পড়বে। তারা যাকে সামনে পাবে অতর্কিতে গুলি করবে, তাই তার আত্মরক্ষার জন্য বন্দুকটা দরকার। বহিমি বলে, তুমি আমাকে মাথামোটা কাতলা পেয়েছ যে তোমাকে আমি বন্দুক দেব। তার সামনে এই চাবিটা অন্য মেশিনে ছুঁড়ে ফেলে দেয়। এখন বাইরে ফোর্সকে দেখা যায়, তারা দরজা খোলার জন্য বোম লাগাচ্ছে। এদিকে ভিতরে থাকা একটা ওয়েল্ডিং মেশিন তারা জোগাড় করে, কিন্তু সেটা কেউ চালাতে পারছে না। তখন ক্যাপ্টেন জানায়, এটা আমি চালাতে পারি, আমাকে খুলে দাও, তাহলে আমি হেল্প করতে পারবো। এরপর ক্যাপ্টেন পুরো মেশিনটাকে খুলে ফেলে আর পায়রাটাকে সেখানে বসে থাকতে দেখা যায়। কিন্তু তখনও পায়রাটা উড়তে পারছিল না। সে ভিতরের থেকে ক্লান্ত হয়ে গেছে। তারা সকলে মিলে তাকে পরিষ্কার করে, তাকে জল খাওয়ায়। তখন ক্যাপ্টেন তার বন্দুক জোগাড় করে সকলের উপর তাক করে আর সকলকে স্যারেন্ডার করতে বলে। সবাই সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়লেও হ্যাজেট পায়রাটে নিয়ে বসে থাকে। ক্যাপ্টেনের এই কাণ্ড দেখে হ্যাজেট ক্যাপ্টেনকে হত্যা করে ফেলে। এই সময়ই দরজা বোম দিয়ে উড়িয়ে দেয় পুলিশ ফোর্স, আর বিশাল ফোর্স ভিতরে চলে আসে। তারা দেখে সবাই মেঝেতে শুয়ে আছে, আর হ্যাজেট একা পায়রা নিয়ে দাঁড়িয়ে। হ্যাজেট পায়রা উড়িয়ে দেয়। জীবনে বাঁচার স্বাদ সে অনুভব করে। এটা দেখে পুলিশ চিফ তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। পায়রার মুক্তির আনন্দে সব কয়েদি চিৎকার করতে থাকে। পুলিশ চিফ সব কয়েদিদের শ্যুট করার অর্ডার দেয়, কিন্তু ফোর্স শ্যুট করে না। তারা বুঝতে পারছিল এদের কোনো দোষ নেই, হ্যাজেটই ক্যাপ্টেনকে হত্যা করেছে। তখন পুলিশ চিফ নিজে বন্দুক দিয়ে শ্যুট করতে যায়। গার্ড তাকে পিছন থেকে বন্দুক দিয়ে তাক করে। সে জানায়, আমি নিজে সাক্ষী আছি, এরা সকলেই নির্দোষ। কেবলমাত্র একটা পায়রার জীবন বাঁচানোর জন্য এরা এত কিছু করেছে। পুলিশ চিফ বন্দুক ফেলে দেয়। সকলে ফ্যাক্টরি থেকে বাইরে আসে। এখন তারা বাসে বসে বসে হ্যাজেটের কথা ভাবতে থাকে। সে তাদের হিরো। তার মন অত্যন্ত ভালো ছিল। জীবের প্রতি তার যে অগাধ প্রেম, এটা তার পরিচয় বহন করে। এর সঙ্গে সঙ্গেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবে প্রেম করুন। ধন্যবাদ।